हेलो फ्रेंड्स, हेल्दी कुकिंग रेसिपिज चैनेले आपनादेर स्वागत। आज के आमी तैरी करছি বাচ্চাদের এবং বড়দের সকলেরই প্রায় প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে ভেজ নুডলস। নুডলস বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, এগুলো আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি বাঁধাকপি এরকম শ্রেডেড করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ফ্রেঞ্চ বিনস, আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, সোয়া সস, এটা ডার্ক সোয়া সস, ভিনিগার, রাইস ভিনিগার নিয়েছি। আপনাদের কাছে এটা যদি না থাকে তা হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারেন। গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস। ভেজ নুডলস বানানোর জন্য প্রথমে জল গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। অয়েল দিলে পরে নুডলসগুলো চিপকে যাবে না। জলটা বয়েল হয়ে গিয়েছে, এখন আমি দিচ্ছি নুডলস। আপনাদের কাছে যেরকম নুডলস থাকবে সেরকমই দেবেন। হাক্কা নুডলস থাকলে হাক্কা নুডলস, আর নাহলে এরকম লম্বা লম্বা নুডলসগুলো দিতে পারেন। নুডলসটা দেওয়ার পর আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এই গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তাতে সফট হয়ে যাবে। নুডলসটা এবার আমি ছেঁকে নিচ্ছি। গরম জলগুলোকে ফেলে দিয়ে আমি নুডলসগুলোকে ঠান্ডা জলে ধুয়ে নেব, তাহলে আর বেশি নরম হবে না। ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, তাহলে আর নরম হবে না। আপনারা যদি নুডলসে একটু কালার পছন্দ করেন, তাহলে যখন জল গরম করবেন তখন তাতে একটু ফুড কালার বা অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলেও নুডলসটা কিন্তু একটু ইয়েলো ইয়েলো কালারের হয়ে যাবে। তাহলে এখন আমি নুডলসটা ফ্রাই করি। 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিলাম, তাতে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি ফ্রেঞ্চ বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়ে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি সটে করে নিচ্ছি। নুডলসকে আরো কালারফুল করার জন্য রেড ইয়েলো বেল পেপারে ব্যবহার করতে পারেন, দেখতে ভালো লাগবে। আমার কাছে রেড ইয়েলো বেল পেপার ছিল না, শুধু গ্রিনটাই ছিল, তাই আমি সেটাই দিয়েছি। দিচ্ছি শ্রেডেড বাঁধাকপি, দিচ্ছি নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এর মধ্যে প্রচুর সস দেব, তার জন্য কিন্তু নুনটা একটু কম দিলাম। সসে তো নুন থাকেই। ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে গিয়েছে, খুব বেশি ফ্রাই করব না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিচ্ছি রেড চিলি সস, টমেটো সস, সোয়া সস, আর ভিনিগার 1 টিস্পুন দিচ্ছি। এর মধ্যে পনির দিতে পারেন, ডিম দিতে পারেন, চিকেন তো খুব ভালো লাগবে, সেটা চিকেন নুডলস হয়ে যাবে, কিন্তু ভেজ নুডলসে পনির দেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। ভেজ নুডলস আমার তৈরি হয়ে গিয়েছে। শুধু নামানোর আগে আমি এর মধ্যে অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর ফ্লেম অফ করে প্লেটিং করছি।
ভেজ হাক্কা নুডলস তৈরি হয়ে গিয়েছে। ভীষণ টেস্টি, এটা বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবেই আশা করছি। এই রেসিপিটা আপনারা চিলি চিকেনের সঙ্গে খেতে পারেন, চিলি পনিরের সঙ্গে খেতে পারেন, এমনিও খেতে ভীষণ ভালো লাগে। তো সবসময় সবার পছন্দের এই রেসিপিটা আমি আমার মতো করে ট্রাই করলাম। তো আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পারলে শেয়ার করুন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।